আজকের ব্লকে থাকছে বাসায় হঠাৎ করে মেহমান আসলো, আর মেহমান বলতে ওটা আমার নাতি লাগে, আমার বড় আপার মেয়ের ঘরে মেয়ে, সে সম্পর্কে আমার নাতি লাগে। মাশাল্লাহ, আমি এই বয়সে নাতিনও হয়ে গেছি। আর সে নাতিন আসতে হঠাৎ করে আসছে, তার জন্য কি রান্না বান্না করলাম আর তাকে নিয়ে কোথায় এক জায়গায় গেছিলাম, সেটাই আজকের ব্লগে থাকছে। তো আপনারা সবাই দেখতে থাকেন আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং কি সুস্থ আছি। এই তো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর সকালবেলায় হচ্ছে কালকে যে আমার আমগুলো দিয়েছিল, আমার শাশুড়ি আম দিয়েছিল, সেগুলো থেকে কিছু আম মানে কাঁচা ছিল, সেই কাঁচাগুলো আর কি উঠে বলতেছি যে গতবারও দিছিল, কয়েকটা রেখেছি আম কেটে ফ্রিজে রেখে দিয়েছি শুধু। আর আজকে থেকে কয়েকটা এখান থেকে রেখে ফ্রিজে রেখে দিব আচার বানানোর জন্য। পরবর্তীতে আচার বানিয়ে নেব। এখন আমি আচার বানাতে পারবো না, কারণ এখন অনেক সমস্যা। আমার বাড়ি যাইতে হবে, যে কোনো সময় আমার বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে ধান পেকে গেছে, গ্রামে চলে যাবো। এই জন্য এখন আর আচার বানাবো না। আর আচার বানাইতে অনেক সময়, অনেক মশলা তৈরি করতে হয়, দেখা যায় লং প্রসেস। আর গরম, প্রচুর গরম, রান্না চুলায় থাকা যায় না। কিছু বৃষ্টি টিষ্টি নামলে তখন আর কি বানিয়ে নেবো। এই জন্য আমগুলো আগে কেটে রাখতেছি, ফ্রিজে রেখে দিতেছি, পরবর্তী খেলা আইসা নিয়ে বানিয়ে রাখবো। ফ্রিজ হনে যা সুবিধা হয়েছে, এখনকার কাছে 1 মাস পরে করলেও হয়। যাই হোক, আমগুলো আমি কেটে ভালো করে ফ্রিজে রেখে দিয়ে এদিকে আমি রুমটা একটু গুছিয়ে নিছি। সকালবেলায় রুমটা গুছিয়ে দিছি। আর এই তো এদিকে আমার কুটকুটি শোনা এসে পড়েছে। আমার নাতিনের ঘরে আবার একটা মেয়ে হয়েছে, মাশাল্লাহ। এই তো আমার নাতিন এখানে এসে বোরকা খুলতেছিল, আর মেয়েটা মাশাল্লাহ খুবই সুন্দর। আর আমার ছেলে তো মেয়েটাকে দেখে খুবই খুশি, ওর খেলার সঙ্গী হলো, এই জন্য খুবই খুবই খুশি। বাচ্চারা আসলে বাসায় মেহমান আসলে পারা খুবই খুশি হয়, বিশেষ করে বাচ্চা পোলাপান আসলে। ওর খালাতো বোন আছে একটা ছোটো, সে আসলে খুবই খুশি হয়। এই তো ও লেসু নিয়ে আসছে আর কিছু চিপস নিয়ে আসছে, সেগুলো আমি রেখে দিলাম। রেখে এখন মেহমানের জন্য তো কিছু রান্না করতে হবে। এদিকে ফ্রিজে মাংস ছিল না, কোনো মাছ ছিল কিন্তু মাংস টাংস ছিল না, আর মাংস নিয়ে আসছি। আর এই তো এদিকে আমার মেয়েটা একটা সকালবেলা ওর বাবা ক্লে এনে দিয়েছে, ক্লে দিয়ে ফুলটা বানাইছে, আর ফুলটা খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমি একটু হাতে নিয়ে দেখতেছিলাম, মানে আমি মুরগি কাটতেছিলাম, আর ও আয়সা বলতেছিল, মা আম্মু এই দেখো আমি একটা ফুল বানিয়েছি। আর সেটাই কি আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে খুবই সুন্দর হয়েছে, এত ছোটো একটা বাচ্চা খুব সুন্দর করে মানে ফুলটা বানাইছে। এখনকার বাচ্চারা আসলে অনেক কিছু বানাইতে পারে। আমরা আগে মাটি দিয়ে বানাইতাম, মাটির হাঁড়ি পাতিল, আর এখনকার বাচ্চারা আসলে মাটি পাইতেছে না, তো এই জন্য ক্লে বিকল্প হিসেবে ক্লে অনেক সুন্দর সুন্দর পুতুল বানায় দেখি, মাঝে মাঝে পুতুল বানায়, তারপরে এটা সেটা অনেক কিছু বানায়। আর আমরা এগুলা বানাইতাম, পুতুল বানাইতাম মাটির দেয়া, কিন্তু এখনকার পোলাপানে আর কি মাটি পায় না দেখে ক্লে দেয়, নানান কিছু বানানো যায়, সেই ক্লে দিয়ে বানাইছে। তো ফুলটা অনেক সুন্দর হয়েছে। তো মুরগিটা আমি কেটে টেটে ধুয়ে টিয়ে দিয়েছি। আর আমি বলছি মানে আমার ওই আপুটাকে সম্পর্কে, তো নাতিন বলতে আপুই লাগে, বলতেছে তুমি আজকে রান্না করো, তুমি রান্না করো, আমি সব কিছু অ্যারেঞ্জ করে দিতেছি। পরে ওই রান্না করতে হলো সকালবেলায় আসছে, 11টার দিকে আসছে, 11টা না 10:30টার দিকে আসছে, 10:30 11টার দিকে আসছে। ওর জন্য আর কি যে দুপুরে রান্নাও আমি সব কিছু অ্যারেঞ্জ করে দিতেছি। ও রান্না করতেছে, মুরগির মাংসটা রান্না করব, ওই রান্না করতেছে, সব মশলা দিয়ে নিতেছে, আর আমি একটু ক্যামেরা ধরছিলাম। আর ক্যামেরা ধরার তো আমার কোনো লুক নেই, একটা মেয়েও থাকে স্কুলে, আমি যখন ভিডিও টিডিও করি আর ও ক্যামেরা ধরতে চায় না, আর আমি একটু ক্যামেরা ধরতেছিলাম, ও রান্না করতেছিল। হলুদ আগে দিয়ে নিতেছিল, বুঝতেছিল না হলুদের পরিমাণ। পরে বলতেছে, দেখি আপু তাহলে হলুদ কীরকম লাগবে, ওই জন্য হলুদটা আগে দিয়ে ভালো করে করে নিল, যে না হলুদের কালারটা ভালোই, এই জন্য মানে মরিচটা একটু বেশি দিয়ে নিল। আমরা তো আসলে গ্রামে থেকে বড় হয়েছি, মরিচটা একটু ঝালটা একটু বেশি খাই, এই জন্য আমি বলতেছিলাম এত ঝাল দিতেছো, এত ঝাল দিতেছো, 3 চামচ মরিচ দিতেছো, কই না আপু লাগবে, 3 চামচ মরিচ লাগবে। পরে যাই হোক ওই রান্না করতেছিল, তো মরিচ দিয়ে মাশাআল্লাহ। ওর হাতে রান্নাগুলো খুবই ভালো, ওর শ্বশুর শাশুড়ি সাথেই থাকে, ওর হাজব্যান্ড বাইরে থাকে, আর এখানে আসছে আজকে একটা দরকার আসছে, ওর নিজেরই যত্ন নেওয়ার জন্য আসছে। এখন আসলে আমি নিজের যত্ন আমি নিতে পারি না, কিন্তু ওরা তো ইয়াং বয়স ওদের, ওর নিজের যত্ন একটু পার্লারে যাবে, সেজন্য আসছে আজকে। আর ও আসা থাকবে না, তো সকালবেলা আসছে, হয়তো বা রাতটুকু থাকতে পারে, কালকে সকালবেলা আবার চলে যাব।
কিসের জন্য আসছে সেটা আপনাদের দেখাবো, শেয়ার করব, তো দেখতে থাকেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ মনে করে প্লিজ প্লিজ একটা লাইক দিলে দেখ, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওই রান্না করতেছিল আর পোলাওটা ও রান্না করতে পারতেছিল না, বলতেছে আপু আমি পোলাওটা রান্না করতে পারি না, তুমি পোলাওটা রান্না করো। এর তো এদিকে একটু মাছ রান্না করছিলাম, একটু ভাজি, একটু ডিম রান্না করলাম, আর একটু মুরগির মাংসটা রান্না করলাম, আর একটু পোলাও রান্না করলাম। এটা বাড়ির বাড়ির চাউল, আমি সবসময় বাড়ির চাউলের খাই, পোলাও খাই। আমি বাড়িতে ছোটো ধান আবাদ করি, তো আপনারা দেখতে পারবেন আমি সেগুলো নেবো। এখন জ্যৈষ্ঠ মাস আসছে, আমার ছোটো ধানগুলো আমি দেখাবো, আল্লাহ যদি দেয়, আল্লাহ পাক ভালোভাবে দেয়, সেগুলো আমি দেখাবো। ধান নিতে যাইতেছি, যাব 2-1 দিনের ভিতরে যাব। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শেষ করে, বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে সবাইকে নিয়ে আসলাম একটু বাহিরে, ও পার্লারে যাবে সেই জন্য একটু বাহিরে আসলাম। তো আমার শহরটা আসলে দেখতে খুবই সুন্দর। তো আমরা যাচ্ছি এখন, ফাইনালি আমরা এসে পড়েছি, পার্লারে এসে পড়েছি। আর তো ওর চুলগুলো দেখেন, ওর চুলগুলো কি খুব ঘন চুল কিন্তু খাটো। পার্লারের লুকগুলো দেখে নিতেছিল। আর তো এদিকে আমি সব বাসার সব গুদা কুমড়ি যেটি আসছিলো সবগুলো নিয়ে আইসি। আর এদিকে এসে তো খুব গ্যাঞ্জাম করতেছে, মহিলারা খুব বিরক্ত হইতেছে, এতগুলো বাচ্চা কেউ নিয়ে আসে বাস এখানে। পরে কি করব, ওকে খায় এই রিপুটিং করব চুলটা। আর চুল রিপুটিং করতে নাকি অনেক সময় লাগে, দীর্ঘ সময় লাগে, এত সময় বসে থাকতে পারবো না, এই জন্য আমি ওকে খেয়ে এসে পড়ছিলাম। তো যে ওর চুলটা তো এরকম হয়েছে। আর বাচ্চা কাচ্চা নিয়ে ওইখানে বসে থাকার এখন মন নাই আমার, অনেক সময়ের ব্যাপার স্যাপার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।